ফ্রেন্ডস, আর সবাইকে প্রথমে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর সবাই ভালো করে পুজোটা কাটাও, খুব ভালো করে এনজয় করো। প্রকৃতি যাই হোক না কেন, শুনতে পাচ্ছি নাকি আবহাওয়ার কিছু হেল্পের হবে, তো সে যাই হোক, পুজো তো বছরে একবার, সেই বৃষ্টি হলেও এনজয় করবো, না হলে তো অবশ্যই বেশি বেশি করে করবো। তো সকাল সকাল অনেক কাজ হয়েছে, এখন প্রায় 12টার দিকে তোমাদের সামনে আসতে পারিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম। আর হয়তো অনেক বাড়িতে ষষ্ঠী রয়েছে, কারো আবার নেই, আমাদের যেমন রয়েছে। আর বাপের বাড়িতে যেমন আমাদের ষষ্ঠীটা নেই, কিন্তু এ বাড়িতে রয়েছে। সে যাই হোক, তো সব পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু বসে পড়েছি ব্লাউজ যুদ্ধ নিয়ে, কারণ প্রচুর এই ব্লাউজটা না অনেক দিনের কেনা ছিল, বাট যেহেতু শাড়ি পরা হয় না, শাড়িও কেনা রয়েছে, ব্লাউজও রয়েছে, বাট কোনোটাই ঠিকঠাক না, কারণ পুজো আর কোনো অকেশন হিসেবে শাড়ি তো পরা হয় না। তো এখন চলেছি ব্লাউজ যুদ্ধ জয় করতে, কারণ ব্লাউজটা আমার পক্ষে ভীষণ মানে কি বলবো, প্রচন্ড বাজে আর কি সিচুয়েশন। ব্লাউজ সব পারি, প্লাস মানে ব্লাউজটা আর কি আমার দ্বারা সম্ভব হয় না। একটা ব্লাউজ করতে পারে 1 ঘন্টা পেরিয়ে যায়, তাও হয় কিনা ঠিক নেই। তো সব কাজ টাজ মোটামুটি যা আছে করে নিয়ে, কারণ সন্ধ্যের সময় তো বেরোবো, আর সেই সময় ব্লাউজ সেলাই করা যাবে না, অসম্ভব ব্যাপার। তো এখন করে বসে পড়েছি দেখো ব্লাউজ নিয়ে, পিকুলিয়ার টাইপের একটা ব্লাউজ, সেটাকে যাই হোক এটা ফ্রি সাইজ, তো সেটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে হবে। তো বসেছি, জানি না কমপ্লিট করতে পারবো না, যদি কমপ্লিট করতে পারি তাহলে পরবো, না পারলে পরবো না। তো এই আর কি। আর মোটামুটি নিজেরা সাজবো, ঘর সাজাবো না তাই হয়, দুঘরে অলরেডি মানে সবটা যেখানে যেটা দরকার সেটা সবকিছু পরিষ্কার করে পেতে নিয়েছি, বেডশিট নতুন লাগিয়ে দিয়েছি বেডশিটের মানে বেডের ওপরে। তো চলো দেখাচ্ছি, নতুন একটা বেডশিট নিয়েছিলাম, আর ঘরে আগে একটা পেতেছিলাম, সেটাই মানে পেতে দিয়েছি। আর খুঁজে পাচ্ছি না, হয়তো রেখেছি কোনো জায়গায়, খুঁজে পাচ্ছি না নতুন। এই দেখো সেই অদ্ভুত টাইপের ব্লাউজ, যেটা এখন নিয়ে বসেছি যুদ্ধ করতে আর কি। আমার হাজবেন্ড তো দেখে বলছে এটা আবার কি পরছো, মানে পাপা এটা বুঝতে পারছে না যে কোন দিক দিয়ে পড়তে হয় আর কোন দিক দিয়ে খুলতে হয়। হ্যাঁ, সেই পরে দেখাচ্ছিলাম, দেখো তো ঠিকঠাক লাগছে কিনা। বলছে এটা আবার কি পড়েছিল, পড়তে হবে না, ছাড়ো তো, পুজোর সময় তোমার কথা কে শোনে। তো যাই হোক, তো এটাকে নিয়ে এখন বসেছি, চলো দেখাচ্ছি আমি বেডশিট কি কালার পেতেছি আর। তো দেখো, দেখতে পাচ্ছি এই বেডশিটটা নতুন ছিল, ওটাই পেতে দিয়েছি, আর এই কালারটা আমার খুব সুন্দর লাগছে। আর বাকিগুলো কিন্তু আমি করিনি, এগুলো কিন্তু আমার সোনা মা এবার আমাকে অনেক হেল্প করেছে, কারণ ওর এক্সাম হয়ে গেছে, পড়ার এখন চাপ নেই, ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে বলে এখন ওর ছুটি রয়েছে। তো ওই দেখো বাকিগুলো কিন্তু ওর কোলবালিশের কাভার, বালিশের কাভার টাভার, ও সব কিছু ঠিকঠাক করে পারফেক্ট করে দিয়েছে, অনেক আমাকে হেল্প করেছে, তার জন্য আমার সোনা মাকে অনেক 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 আদর আর কি। আর চলো এই ঘরে দেখাচ্ছি। আর এইটা দেখো একবার পেতেছিলাম অনেকদিন আগে, তারপরে ভাবলাম এইটাই সামনে রয়েছে, তো টানি নিয়ে শুরু বলে আমি বললাম চলো ঠিক আছে এটাই পেতে দিই, আবার তো কিছুদিন পর পর চেঞ্জ করতেই হয়। আর নিচেও অলরেডি পেতেছি, তো এখন নিচে যাচ্ছি না, পরে কোনো একটা সময় গেলে করে দেবো। অ্যাকচুয়ালি আমার পায়ে একটু আঙুলের প্রবলেম হয়ে গেছিলো, বারবার উপর নিচ তো করতেই হচ্ছে সারাদিনে, কিন্তু কি আর করবো, যতটা কম পারা যায় আর কি। তো এই এখন করতে থাকি, এটা করে নিই কমপ্লিট, যদি হয় তো তোমাদের অবশ্যই পরে টোরে দেখাবো যে হ্যাঁ করতে পেরেছি। বাকি কাজগুলো করে নিই, আবার আসি। মা মেয়েতে দেখো নিয়ে বসে পড়েছি কফি এই অফ টাইমে, এখন বাজে প্রায় ঘড়িতে 1টা। কি করবো বলো, ষষ্ঠী তো ভালো লাগছে না কিছু। আজকে অ্যাকচুয়ালি আটা বা ওই সেদ্ধ মুড়ি এইসবই দিন কাটে, তো এই বেলাতে আমি নিজের জন্য কিছু করি না সেরকম, একটু সেদ্ধ মুড়ি খেয়ে নিই, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো একটু এনার্জি পাওয়ার জন্য বানিয়ে নিয়েছি কফি, আর তানি একটু কফি খেতে খুব ভালোবাসে, তাই ওর আমার জন্য কফি বানিয়ে, আর কফি খেয়ে যেটুকু কাজ বাকি আছে সেইটা সেরে ফেলবো। তো দেখো এখন অলরেডি দুপুর হয়ে গেছে, বেশ অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই পুরো রয়েছে এতগুলো স্তূপ জুড়ে সব ওয়াশ করা হয়ে গেছে। আর এগুলো কি বলতো, যদি আমি এখন ডেলি না করে নিই না, তাহলে খুব সমস্যা হয়ে যাবে, কারণ প্রতিদিনই পরবো, প্রতিদিন যদি রেখে দিই আর কি তোমরা ভাবছো হয়তো প্রতিদিন ওয়াশ করি, কারণ একটাই কারণ প্রচুর গরম, মানে গরমে ঘেমে যাচ্ছে, আর সেই ঘাম যদি ওয়াশ করে না রাখা যায়, ঘামে পড়া সব জামা কাপড়, তাহলে তো বুঝতেই পারছো একটা বাজে ব্যাপার। সে যতই ভালো হোক না কেন আগে একবার ওয়াশ করে তারপরে কি। তোমাদের বললাম না আজকে তো ষষ্ঠী, আর এই জন্য আজকে ভাত খেতে পাবো না, তো ওই দিয়ে সকালবেলার দিকে, মানে সকাল না একটু পুজো টুজো দিয়ে একটু সেদ্ধ মুড়ি খেয়েছিলাম, আর এই টাইমে আর একটু সামান্য খেতে ফেলো বলে আর আমি মানে সেদ্ধটা খেতে ভালো লাগলো না, বারে সেদ্ধ মুড়ি। আর নিজের জন্য আমি সেরকম কিছু করিনি, সেই সন্ধ্যাবেলায় করবো, রাত্রিবেলায় আর আটা কিছু করে নেব। তো দেখো ভাবলাম একটু ফল খেয়ে নিই, তো এক বাটি ফল নিয়ে নিয়েছি আর কি। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কিউই, মানে আমি কিউইটা খেতে খুব পছন্দ করি বলে আমার হাজব্যান্ড ফলের দোকানে গেছিলো, আর এই কিউইটা পেয়েছে বলে নিয়ে এসে। আর রয়েছে কয়েক খেজুর, একটা আপেল আর একটা নাশপাতি, ব্যাস এতেই আমার
দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে খেয়ে ফেলি আর কি, একটু খিদে পেয়েছে, খেয়ে নিই, আর কিছু খাবো না, এতেই হয়ে যাবে, পেট ভরে যাবে। দিয়ে আবার পরে ফিরছি তোমাদের কাছে। অলরেডি এখন বিকেল হয়ে গেছে, আমি চলে এসেছি ছাদে গাছে জল দেওয়ার জন্য। আর দেখো আমার বাড়ির ছাদ থেকে মন্দিরের চূড়াটা পুরো দেখা যাচ্ছে, গানটা তো খুব ভালো করেই শোনা যাচ্ছে। আর ছাদে উঠলেই দেখো কি দারুণ, সে সকাল হোক আর বিকেল হোক একটা আলাদাই যেন ইমেজ লাগছে আকাশে বাতাসে। সত্যি শরৎকালটা এই জন্যই হয়তো খুব ভালো লাগে। আর তার সঙ্গে তো রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা। জলটা দিয়ে নিই চলো। প্রচণ্ড গরম, যেটা সব থেকে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে গরম, ছাদে আসা যাচ্ছে না। উপর নিচে একটু আপ ডাউন করলেই না তোমার প্রচুর ঘাম চলে আসছে। আর এখন গাছের দিকে সেরকম তাকাচ্ছি না, কারণ এখন পুজোটাকে এনজয় করবো। সারা বছর তো গাছ নিয়ে পরিচর্যা করে চলি, তো গাছের অবস্থা দেখে পুরো মানে ওই ঠ্যাংরাগাটি বকের মতন কাকের মতন অবস্থায় দাঁড়িয়েছে গোলাপগুলো। যেহেতু এখন এদের সামনে সিজন আসছে, নিজেরা একটু পরে সেজে উঠবে। আপাতত এরকম কন্ডিশন। গাছের জবা গাছগুলো মোটামুটি এখন রয়েছে, সে যাই জলটা দিয়ে নিই। তো দেখো অলরেডি রেডি হয়ে গেছি আমি আর টানি, অলরেডি পুজো শুরু হয়ে গেছে। তো যেহেতু আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে বলে না কোথায় যাবো বুঝতে পারছি না, বাড়িতে খেলা দেখবো না গিয়ে মণ্ডপে বসবো। তো যাই হোক খেলা স্টার্ট হয়ে গেছে, আর আমরা এখন মন্দিরেও অলরেডি ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে। তো এখন চলো, এই দেখো পরে নিয়েছি আজকে পুরো ব্ল্যাক শাড়ি একদম খালি, দেখতেই পাচ্ছ এইরকম। আর টানি অলরেডি ওয়ান পিস পরে নিয়েছে। তো এখন চলো যাই মন্দিরে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। মন্দিরে গিয়ে অবশ্যই কি করছি না করছি একটু করে শেয়ার করবো। যদি গল্পতে মত্ত হয়ে যায় তাহলে সব ভুলে যায় আর কি। তো চলো, ভালোই লাগছে। দেখতেই পাচ্ছ চলে এসেছি মন্দিরে, আর দেখছো তো অপূর্ব সুন্দর আলপনা। আর আলপনাটা অক্লান্ত 3.5 ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রমের পরে কাটা দিয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি হচ্ছে রিচিতা, আর এই হচ্ছে টানি। এরা 3.5 ঘন্টা ধরে এই আলপনাটা দিয়েছে। মা দুর্গাপতি মা ওদের কল্যাণ করুক, সবার ভালো করুক এই কামনা করি ঈশ্বরের কাছে। সবাই ভালো থাক, সারা বছর সবাই খুব সুন্দরভাবে পুজোটা কাটাক, আর খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এদের জীবনে যেন অনেক উন্নতি হয়, এটুকু আশীর্বাদ করো মা দুর্গা।